কুকিং ওয়েবে সকলকে স্বাগতম। এখানে আমি চুই ঝাল দিয়ে খাসির মাংস রান্না করেছি। ওই যে ডাটার মতো যে খণ্ডগুলো দেখা যাচ্ছে ওগুলো চুই ঝাল বা চুই ঝাল। কাঁচা অবস্থায় কেমন থাকে তাও দেখে নেব। চুই ঝাল আসলে লতার মতো অন্য গাছকে জড়িয়ে বেয়ে ওঠে। এর মূল ও কাণ্ডই মূলত খাদ্য হিসাবে গ্রহণ করা হয়। রান্না করার সময় 3 থেকে 4 ইঞ্চি লম্বা করে কেটে ফালি ফালি করে তরকারিতে দিতে হয়। দেখে নিন কীভাবে এটা ছিলতে হয়। দেখতে যেমনই হোক না কেন এর গুণের কোনো সীমা নেই। এটি রুচিবর্ধক, পাকস্থলী ও অন্ত্রের প্রদাহ দূর করে, গ্যাস্ট্রিক ও কোষ্ঠকাঠিন্য দূর করে, প্রসূতি ব্যথা কমায়, ব্যথা দূর করে, মানসিক অস্থিরতা দূর করে, হৃদরোগ প্রতিরোধ করে, ক্যান্সার প্রতিরোধক, শারীরিক দুর্বলতা কাটায়, ঘুম হয়, অ্যাজমা ও ব্রঙ্কাইটিস রোগের ওষুধ হিসাবে কাজ করে। আমি খাসির মাংস থেকে 1 কেজি পরিমাণ মাংস নিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। 3টি আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আমি মাংস, আলু ও সব মশলা একসঙ্গে মেখে নেব। তবে চুই ঝাল নয়, ওটা পরে দিতে হবে। বাই দি ওয়ে, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। সাবস্ক্রাইব করে বেল আইকনে ট্যাপ করো। প্রথমে আমি মাঝারি করে কেটে রাখা 3-4টা পেঁয়াজ দেব। তারপর খোসা ছাড়ানো রসুন 1 মুঠো পরিমাণ নেব। এক 1.5 ইঞ্চি পরিমাণ আদা বেটে নেব। কাঁচামরিচ নেব 7-8টা। এরপর নেব তেল। এই তেলটা গতকাল আমি চিকেন ফ্রাই করেছিলাম, সেই তেল। আমি দেখেছি মাংস ভাজা তেল বা পেঁয়াজ ভাজা তেল দিয়ে কিছু রান্না করলে সেটা স্বাদ হয় বেশি। আর নেব লবণ 1 টেবিল চামচ, হলুদ 1 টেবিল চামচ, লাল লঙ্কা গুঁড়ো নেব 1 টেবিল চামচ। এটা পছন্দ অনুযায়ী কম বা বেশি নেওয়া যাবে। ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, জিরে গুঁড়ো 1 টেবিল চামচ। এবার হাতটা হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে ডলে ডলে মেখে নেব। এরপর এখান থেকে আলুগুলো তুলে নেব, কারণ আলুগুলো যদি মাংসের সাথে একসাথে কষাই তাহলে আলুগুলো গলে যাবে, তাই আলু পরে দেব। এবার আমি মাংসটা আস্তে ধীরে কষিয়ে রান্না করব। চুলার ফ্লেমটি থাকবে মিডিয়াম টু হাইয়ে।
বারবার ঢাকনা দিয়ে ঢেকে এবং কষাতে কষাতে মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এর সাথে আলু ও কেটে রাখা চুই ঝাল মেশাতে হবে। এখানে আমি বলে রাখি, কেউ যদি চুই ঝাল মুখে চিবিয়ে খেতে চায় তাহলে এই পর্যায়ে যোগ করলেই হবে, কিন্তু কেউ যদি মনে করে চুই ঝালটা মাংসের সাথে মিশিয়ে দেবে তাহলে আরও আগে ঝালটা দিয়ে দিতে হবে, তাহলে একসাথে মাংসের সঙ্গে সিদ্ধ হয়ে ঝালটা মাংসের সাথে মিশে যাবে। এই পর্যায়ে আলু এবং চুই ঝাল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে পরিমাণ অনুযায়ী গরম জল যোগ করতে হবে। আমি পরিমাণ অনুযায়ী জল বলছি এ কারণে যে যে পরিমাণ ঝোল খাবে তার সেই পরিমাণ জল দিতে হবে। আমি এখানে দিয়েছি 2 কাপ জল। এখন চুলার তাপ থাকবে মিডিয়াম টু লোতে। ঝোলের লবণ দিয়ে দেব হাফ চা চামচ। এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আস্তে ধীরে মাংসটা মজতে দেব। মাংস ধীরে ধীরে নরম হয়ে সুসিদ্ধ হয়ে এলে গরম মশলা যোগ করব 1 চা চামচ। এদিকে আমি মাংস দিয়ে খাওয়ার জন্য একটা পোলাও করেছি। দেখুন মাংসটা কেমন হলো। মাংস রান্নাটা কেমন হলো কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামীতে, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।